ইলিশ ভালোবাসে না এইরকম বাঙালি খুঁজে পাওয়া কঠিন। আজকে ইলিশ মাছের দুটো রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। তো কথা না বাড়িয়ে চলুন ভিডিওটা শুরু করা যাক। আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি আরও একটি ভিডিওতে। কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সকালে নাস্তা দিয়ে শুরু করে দিলাম আজকের ব্লগটা। এখানে আমি একটু স্যুপ নুডলস করে নিয়েছি, খুবই পাতলা মশলা দিয়ে, কারণ আমি এই স্যুপটাতে কিন্তু কোনো প্রকার সসও ব্যবহার করি না। শুধু নুডলসের প্যাকেটে যে একটা টেস্ট মেকার থাকে সেটাই ব্যবহার করি, আর একটু লবণ আর একটু পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, এগুলো দিয়েই স্যুপটা তৈরি করে নিই। তারপর চাইলে ডিমটা ভেঙে দিই, না হলে ডিমটা সেদ্ধ করে তারপর খাওয়ার সময় সার্ভ করি। তো যাই হোক, এটা ছিল সকালের নাস্তার সাথে দুধ চা ছিল। দুধ চাটা না হলে আমার আবার চলে না। অনেকেই আসলে লাল চাটা পছন্দ করে, কিন্তু লাল চাটা আমি একদমই পছন্দ করি না। তো এই সিম্পল নাস্তা করে তারপর দুপুরের আয়োজন শুরু করে দিলাম। আজকে ভাবলাম যে ইলিশ মাছের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। দুটো রেসিপি আসলে রান্না করেছিলাম, দুটোই আপনাদের সাথে থাকছে আজকে। আর যেহেতু মধ্যবিত্ত, খুব বেশি বড় সাইজের ইলিশ কেনার ক্ষমতা আসলে আমাদের নাই, সত্য কথা বলতে। আমি এই সাইজের ইলিশের আসলে ভিডিও একটা শেয়ার করেছিলাম, শর্ট ভিডিও। একজন আপু কমেন্ট করেছে জাটকা। তো যাই হোক, আমরা গরিব মানুষ, মধ্যবিত্ত মানুষ, একদমই গরিব লেভেলের মধ্যবিত্ত। তো আমাদের জন্য এই ইলিশ মাছটা কেনাও কিন্তু একটু ডিফিকাল্ট হয়ে যায়, কারণ এটারও কিন্তু কেজি 1000-এর উপরে। তো যাই হোক, 1200-1300 টাকা করে ইলিশ মাছ কিনে খাওয়াটা আসলে একটু বিলাসিতাই আমাদের জন্য। যারা অনেক বেশি টাকাওয়ালা তাদের কাছে এই মাছটাকে জাটকা মনে হতেই পারে, কিন্তু আমাদের মতো মধ্যবিত্তদের কাছে এটাই কিন্তু বিলাসিতা। তো যাই হোক, কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করে দিই। এখানে তেল গরম করে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম কালো জিরার এই ফোড়নটা দিয়ে একটু ভেজে নিব। একদম বেরেস্তা করার কোনো প্রয়োজন নেই, জাস্ট পেঁয়াজটাকে একটু সেদ্ধ করে নিব। তারপর খুবই পাতলা মশলা ব্যবহার করতে হবে, সামান্য পেঁয়াজ বাটা ব্যবহার করেছি, এবং এখানে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো এবং ধনিয়া গুঁড়ো ব্যবহার করেছি, খুবই অল্প অল্প করে। মরিচটা অবশ্যই টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন। গুঁড়ো মরিচ যদি কম ব্যবহার করেন তাহলে একটু কাঁচামরিচটা বেশি করে দিবেন। তারপর এগুলোকে কষিয়ে নিয়ে মাছটাকে দিয়ে দিতে হবে, কারণ যেহেতু ইলিশ মাছটা রান্না করতে খুব বেশি সময় লাগে না, সেই জন্য মশলাটাকে ভালো করে আগে কষিয়ে তারপর মাছগুলোকে দিবেন। আর কীরকম ঝোল রাখবেন সেটা আপনার উপর ডিপেন্ড করবে। তো সেইভাবে দিয়ে তারপর রান্না করে নেবেন, আর নামানোর আগে কাঁচামরিচ দিয়ে তারপর নামিয়ে নেবেন। আমি একটু পাতলা ঝোলে রেখেছিলাম, এটা না এভাবে রান্না করে খেলে অনেক বেশি মজা লাগে। আমার কাছে এখন মনে হয় কি জানেন, ইলিশ মাছের ভাজার চেয়ে আমার কাছে ইলিশ মাছের ঝোলটা অনেক বেশি ভালো লাগে। এটার চেয়ে না পরবর্তী রেসিপিটা আরো বেশি টেস্টি। তো যাই হোক, গরম ভাতের সাথে সার্ভ করলে ইলিশ মাছ তো জমে যায়। তো যাই হোক, পরবর্তী রেসিপিটা শুরু করে দিলাম। এখন আমি তেল গরম করে নিয়েছি, দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, রসুন বাটা এবং সামান্য জিরা বাটা। জিরা বাটাটা ব্যবহার করার কারণটা আমি বলে দিব। তারপর হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, এগুলো দিয়ে লবণ দিয়ে তারপর ভালো করে কষিয়ে নিতে হবে। এই রেসিপিটা কিন্তু আমি রান্না করবো আজকে সবজি দিয়ে। আপনি আপনার পছন্দ মতো সবজি দিয়ে রান্না করতে পারেন, তবে ইলিশ মাছটা সবসময় চেষ্টা করবেন বেগুন দিয়ে রান্না করতে, আর সাথে যদি পটল আলু থাকে তাহলে তো কথাই নেই। আমি বিশ্বাস করেন এখন ইলিশ মাছের সবচেয়ে বেশি যে জিনিসটা পছন্দ করি রেসিপির মধ্যে, এই ঝোলটা বেশি পছন্দ করি, সবজি দিয়ে পাতলা ঝোল। এটা যে কত বেশি দুর্দান্ত টেস্টি হয় গরম ভাতের সাথে সার্ভ করলে, এটা না যারা খেয়েছেন তারা আসলে বুঝবেন না। কারণ আমরা তো ম্যাক্সিমাম দেখা যায় যে ভাজি, ইলিশ মাছ ভাজি, তারপর সরিষা বাটাটা বেশি ব্যবহার করি বা দু পেঁয়াজাটাই বেশি খাওয়ার চেষ্টা করি, কিন্তু পাতলা ঝোলটা অনেকেই করে না। চাইলে কিন্তু এভাবে একটু ট্রাই করে দেখতে পারেন। এই রেসিপিটা যে আমার কাছে এত বেশি দুর্দান্ত লাগে, আমার বাসায় এটা কিন্তু একদম সুপার হিট একটা রেসিপি। চাইলে আপনারা একটু ট্রাই করে দেখতে পারেন। তো যাই হোক, ভালো করে সবকিছু কষিয়ে নিতে হবে। আর আমি যেহেতু মাছটাকে উঠাবো না, সেই জন্য কিন্তু পানিটাকে আন্দাজ করে দিতে হবে, এবং নাড়াচাড়া করার সময় খুব সাবধানে করতে হবে যাতে করে মাছটা না ভেঙে যায়, কারণ যেহেতু ইলিশ মাছ অনেক নরম মাছ। তো ঢেকে দিয়ে রান্না করে নিব। এটা যে খেতে কি দুর্দান্ত হয়, যারা এখনো ট্রাই করেনি তারা কিন্তু মিস করে ফেলেছেন। আর আজকের ভিডিওটা দেখার পর অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন। আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আজকের রেসিপিগুলো কেমন লেগেছে সেটাও কমেন্ট করে জানিয়ে দিবেন। ভালো থাকবেন। আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।